ঠিক আছে কিনা ডিসপ্লে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই শার্টটা কেমন আম্মা দেখেন তো? অনেক সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর না? এই শার্টের ভিতরে কিন্তু অনেকগুলা কালার দিছে একসাথে, দেখছেন? হ্যাঁ। ডিসপ্লে কি সব ঠিক আছে আম্মা? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সবগুলা ঠিক আছে। পাঞ্জাবিগুলো আম্মা কেমন হইছে? খালাম্মা অনেক সুন্দর। হ্যাঁ কার জন্য মার্কেট করতেছেন? আরে তুমি কি বলতাছো? আমি কার জন্য মার্কেট করব? কারোর জন্য মার্কেট করি না, এটা মামনের মার্কেট, আমার ছেলের দোকান। আই হাই কোন কি? হ্যাঁ এটা মামন পিস, এই দেখো তোমরা লোগো দেখো, পার্ক। পিস পার্ক মামনের দোকান। মামুন এই দোকান কবে দিল পুরান ঢাকায়? এই তো এই রমজান মাসে আমরা এটা করছি, চালু করছি। আমরা এই ওপেনিং করতে আছি, যারা যারা দরকার এখানে সব পাইবা। এই যে শার্ট, পাঞ্জাবি, জুতা সব কিছু আমাদের কাছে আছে, হাতের কাছে। এই যে আছে, প্যান্ট আছে, এই যে প্যান্ট, এই যে সব আছে। তোমাদের বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে যাওয়া লাগবে না, এগুলা যমুনা ফিউচার পার্কের কালেকশন আমি মামন নিয়ে আসছে, সব সব নিয়ে আসছে। যেটা ভালো লাগে লোকেশনটা বলে দে তো, আমি বলতে পারতেছি না। লোকেশনটা হচ্ছে আমাদের পুরান ঢাকা, লালবাগ, কেল্লার মোড়, গোল্ডেন মার্কেটের ভিতরে। যে কাউকে জিজ্ঞাসা করলে হবে প্রিন্স মামুনের শপটা কোথায়, আর শপের নাম হচ্ছে প্রিন্স পার্ক। ঠিক আছে, যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে ডাইরেক্ট শপে এনে দিবে। আচ্ছা খালাম্মা একটু সামনে আসবেন। হ্যাঁ বলো। আচ্ছা আপনি দোকানে, মামুন কোথায়? আমি আগে সব কিছু করে নেই। আমার ছেলেমেয়েরা আছে, আমার ছেলেমেয়েরা আমারও দেখে বেশিরভাগ আমারে ভালোবাসে, আমার কাছে আইসা পড়ে। কারণ মামুন একটু ঝামেলা আছে, দেখে কাজে একটু ব্যস্ত আছে, মামুন আসতে পারে নাই। বলছি আমার যা করা দরকার করব। আর একটা সুখবর, মামুন কিন্তু এই ঈদের জন্যে 20% ডিসকাউন্ট দিছে, কিন্তু আমার তরফে আমি 25% ডিসকাউন্ট দিব আমার ছেলে মেয়েদের জন্যে। আই হাই কোন কি, মাথা নষ্ট করা ডিসকাউন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামুন দিছে 20%, আর আমার তরফে আরও 5% ডিসকাউন্ট দিব। অর্থাৎ আমি মামুনকে জিজ্ঞাসা করব না যে আমার ছেলে মেয়েদের আমি কত ডিসকাউন্ট দিব, এটা আমি আমার তরফে আমি আরও 5% ডিসকাউন্ট দিয়ে দিছি। আমাদের এই দোকানটা চালু করেছেন কবে একটু বলবেন? এই তো কালকে এটা সব কিছু কমপ্লিট করলাম, আজকেতে চালু হয়েছে। তবে চালু করিয়া সুখবর, আমি কিন্তু সেল দিয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, কত টাকা সেল দিয়েছেন আজকে একটু বলবেন? আমি আজকে দিছি এটা বলা 26, যাবে না, এটা বলা যাবে আজকে না। আমি না বলবো না কেন, আমি বলেন। ডিসকাউন্ট আমার একটা বোন আসছে, বোনের ডিসকাউন্ট দেওয়ার পরও আমি 2600 টাকা আজকে সেল দিছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 2600 টাকা সেল দিছেন। হ্যাঁ কালকে দিছি আমি কত 1600 টাকা সেল দিছি। কেন, আমার আরেকটা ছেলে আসছিল, ছেলে আইসা বলতেছে নিব, আমি আমি করে লই, ওপেনিং করে লই। তারপর কয় ওপেনের দরকার নেই, আমি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে নাও, নিয়ে যাই। এখন আজকে তো 14 রমজান, এখন মানে কি ধরনের কাস্টমার ভিড় করতেছে? আলহামদুলিল্লাহ আস্তে আছে, মোটামুটি ভালোই আসতে আছে। কিন্তু আমাদের যখন সবাই তো লোকেশন জানে না, সবাই তো বুঝতে পারে না নতুন দোকান, অর্থাৎ এই কারণে একটু মানুষটা কম আসতে আছে। অবশ্যই আইসা পড়বো, কালকে মামুন লাইভ করছে, লাইভ করার সাথে সাথে আজকে কাস্টমার আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ আইসা পড়ছে। এখন তো আবার এই যে তোমরাও তো আইসা পড়ছো, এখন তুমি কি কিনবা, কিনা নিয়ে যাবে কিন্তু এখান থেকে। আচ্ছা আমি কিনবো। হ্যাঁ তোমার আমি 25% ছাড় দিয়ে দিব, আচ্ছা ডিসকাউন্ট দিয়ে দিব। 25% ছাড়ে আমি কিনবো। তার আগে আমি একটু জানবো আপনার কাছ থেকে, এই যে বসুন্ধরা ভিআইপি এলাকা বাদ দিয়ে এই যে পুরান ঢাকার মতো এলাকায় দোকান দেওয়ার এই যে বুদ্ধিটা, পরামর্শটা কে দিল? পুরান ঢাকার যে আমার ছেলেরা আছে বা আমার কিছু নাতিপুতি আছে, অনেক নাতিপুতি আছে, খুব আমার লোকের দুষ্টমি করে, ওদেরকে খুব ভালো লাগছে বিদায়, আর ওরা আমার খুবই ভালোবাসছে। ওরা সবাই বলতেছে যে এখানে একটা দাও। আর এর বেশিরভাগ মূল কাটিকুটি হয়েছে এই যে পুরান ঢাকার একটা আছে ছেলে, ও বলতেছে ও কি দিছে কোথাও 20,000 টাকা হইলে আম্মা মামন আমি দোকান করে লাইতে পারবো। 20,000 টাকা তো এই একটা এইটা কিনছি 20,000 টাকা দিয়া, তো 20,000 টাকার দোকান হয়? ও 20,000 টাকা দিয়া ঢুকাইছে প্রথম। এখন এই কারণে পুরান ঢাকার লোকজনের আমি খুবই ভালোবাসি, আর পুরান ঢাকার লোকজনে অনেক যথেষ্ট ভালোবাসে আমাদেরকে, যথেষ্ট ভালোবাসে। আজকে যে আমি এই যে কয়েকদিন ধরে আসছি, যে আমার আশেপাশে যে দোকানদার আছে, আমার ছেলেরা মেয়েরা আছে, আমার নাতিপুতিরা আছে, আমাকে যে কি সম্মানটা দিতেছে, কি ভালোটা বাসতেছে,
এটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। আচ্ছা আমরা যদি একটু জানবো এখন দোকানের মালিক কে, আপনি না মামুন? দোকানের মালিক আমি, যাবতক আমি বাইসা আছি সব কিছুর মালিক আমি, কিন্তু মামুন কখনো কয় না যে আমার। যদি আমি না মামুনের মালিক যদি হইতো তো মামুনই বসে থাকতো। মামুন তো কত মা তুমি না গেলে হবে না, তুমি যাও, আমারে দিয়ে দিছে দায়িত্ব সব। আমরা তো এসে দেখলাম আপনি ক্যাশে বসে আছেন। হ্যাঁ, আমারই দোকান, সব আমারে দিয়ে দিছে। কেননা দেশে মা তোমার দোকানের খুবই আকর্ষণ, খুবই ভালোবাসো, খুব পছন্দ করো তুমি ব্যবসারে। ব্যবসা হয়েছে হালাল, ব্যবসার মতন হালাল নাই। তাই জন্য কইতেছে তুমি বেশি ভালোবাসো নাও, তোমার আর ইয়ারে দোকান দিয়ে দেই, তোমরা মাইফুট দুজনে করো। এই জন্য আমরা মাইফুট দুজনে করতে আসি। আর মামুনের বলছি তুই মাঝে মাঝে আসিস, আমাদেরকে একটু হেল্প করিস, এদুরই শেষ। আর মামুন কোন জায়গাটায় দোকান দিছে ভাইয়া? একটু আগে আপনি প্রশ্ন করলেন যে নিউ টাউনের মতো জায়গা ছেড়ে ও কেন পুরান ঢাকায় ব্যবসা দিছে। তো ভাই আমরা পুরান ঢাকার লোক, পুরান ঢাকা হচ্ছে ব্যবসার রাজধানীর জায়গা, ঠিক আছে? এই বিষয়ে কারো কিছু ভাবার নাই। আমাদের এসব এলাকায় আপনি যে কোনো পণ্য নতুন টাউন থেকে কম দামে পাবেন, ঠিক আছে? কারণ নতুন সব টাউন জায়গাতে এই থেকে জায়গা ভালো। আমাদের পুরান ঢাকার দোকান ভাড়া, তারপর জিনিস আসবাবপত্রের দাম সব কিছু থেকে কম। তো মামুনকে পুরান ঢাকার লোক এত ভালোবাসে যে মামুন পুরান ঢাকায় লালবাগের ভেতর এত সুন্দর একটা শোরুম দিছে, ঠিক আছে? তো সবাই আসবেন আমাদের শোরুমে, আপনাদের সবাইকে দাওয়াত রইল। এবং মামুন আরেকটা কথা বলছে, ওইদিকে যেহেতু উপস্থিত নেই কথাটা আমি বলি, যে মামুন যদি এই 15 দিন এই জায়গা থেকে একটা ভালো কিছু আপনাদের দেখাইতে পারে, ও এই লালবাগের ভেতর অবশ্যই একটা বড় দোকান দিব। দিতে পারবে। আমাকে সবাই যদি সাহায্য সহযোগিতা করো সবাই, তাহলে আমি এই ছোট থেকে আমি এখন তালগাছের গোড়াত বসছি। আমি নিজেরটা নিজে, কারোর সাথে জড়িত নাই। আমি এখন তালগাছের গোড়াত বসছি। এখন যদি আমার ছেলে মেয়েরা সবাই যদি আমাকে একটু সহযোগিতা করে, তাহলে আমি তালগাছের মাথায় গিয়া উঠতে পারবো। আর ছেলেমেয়েরা যে আমার সহযোগিতা না করে, তাহলে আমি গিয়া ওঠা সম্ভব না। কিন্তু আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা আমার সহযোগিতা করবে। কেননা আমি দেখতেছি, আমি আসছি যে আমার কিছু করা লাগে না। আমার একমাত্র আপনি বসে থাকবেন, আপনি কিছু করবেন না। আমি কি খাবো না খাবো, কি করব না করবো, এখানের যত ছেলেরা আছে সবাই কিন্তু আমার খুব করতেছে। আলহামদুলিল্লাহ। সবাই আমার জিজ্ঞেস করে কখন কি খামো, কখন কি লাগবো সবাই। তবে আমি মনে করি বিশ্বাস আমার যে আমারে ছোট থেকে বড় জায়গায় নিবে ইনশাল্লাহ।